কিছু পারফরমেন্স থাকে, সংখ্যার মাপকাঠি ছাপিয়ে অর্জন করে আরও বেশি মাহাত্ম্য। লিটন দাসের ১৬ মেয়ের সেঞ্চুরিটা যেন ঠিক তাই। চাপের মুখে ১২৬ রানের যে কালজয়ী ইনিংস কিছু ক্ষেত্রে হয়তো অনেক ১৫০ বা ২০০-র চেয়েও বেশি গুরুত্বপূর্ণ। আর তার এই অনবদ্য সেঞ্চুরি উৎসর্গ করলেন ছোট্ট আনায়রাকে। ফুটফুটে আনায়রা যে লিটন দাসেরই মেয়ে, লিটন সঞ্চিতা দম্পতির একমাত্র সন্তান। পূজার সময় মাকে সেই ছোট্ট আনায়রা জিজ্ঞেস করেছিল প্রার্থনায় কি চাইব। মা বলেছিলেন বাবার সেঞ্চুরির জন্য প্রার্থনা করো। এরপর থেকে আনায়রার প্রার্থনা জুড়ে একটাই চাওয়া, বাবার সেঞ্চুরি। লিটন তাই তার টেস্ট ক্যারিয়ারের ৬ষ্ঠ সেঞ্চুরি উৎসর্গ করেছেন মেয়েকেই। সিলেট টেস্টের প্রথম দিনের খেলা শেষে এক আবেগঘন ফেসবুক পোস্টে দিয়েছেন উৎসর্গের ঘোষণা। তিনি বলেন, এই সেঞ্চুরি উৎসর্গ করছি আমার রাজকন্যা আনায়রা দাসকে। একটি পূজার সময় সে তার মাকে জিজ্ঞেস করেছিল সে কি প্রার্থনা করবে। তখন আমার স্ত্রী তাকে বলেছিল তোমার বাবার সেঞ্চুরির জন্য প্রার্থনা করো। সেই থেকে সে শুধু আমার সেঞ্চুরির প্রার্থনাই করে আসছে। আনায়রা নিজেও দেখেছে ম্যাচ, বাবাকে দেখে হয়েছে আবেগ আপ্লুত। বাবা মেয়ের যুগলবন্দি হৃদয় নিংড়ানো এক ছবি আর সেঞ্চুরির পর হেলমেটে থাকা বাংলাদেশের পতাকায় চুমু খাওয়ার ছবি পোস্ট করে লিটন আরও লিখেছেন, আজ ম্যাচের আগে আমার স্ত্রী তাকে জিজ্ঞেস করেছিল বাবা আজ কি করবে। এক মুহূর্ত না ভেবে সে উত্তর দিল সেঞ্চুরি। সে টিভিতে ম্যাচও দেখেছে এবং আমার হেলমেটে থাকা বাংলাদেশের পতাকায় চুমু খাওয়ার দৃশ্য দেখে খুব খুশি হয়েছে। মেয়েকে রাজকন্যা আখ্যা দিয়ে বাংলাদেশের এই তারকা ক্রিকেটার জানান, এই সেঞ্চুরি তোমার জন্য আমার ছোট্ট রাজকন্যা। আশা করি আগামী বছরগুলোতে তোমাকে আরও অনেক সেঞ্চুরি উপহার দিতে পারবো। এর আগে সংবাদ সম্মেলনে লিটন জানান, সেঞ্চুরির জন্য নয় বরং চাপের মুখে দলের রান বাড়ানোর অভিপ্রায় থেকেই এই দারুণ ইনিংসটি খেলেছেন তিনি। সেঞ্চুরি এটা মানুষ বলে করে করতে পারে না, আর আমি এটা নিয়ে খুব একটা চিন্তিতও না যে সেঞ্চুরি করা লাগবে। আমার টার্গেট ছিল যে রানটা কীভাবে বোর্ডে আসে, কারণ যে সময়টা তাইজুল ভাই আসছে আমাদের বোর্ডে রান মাত্র ১১০ কি সামথিং এরকম, হ্যাঁ ১৬। তো আমার টার্গেট ছিল যে কীভাবে টিমটা একটা ২০০ রান পর্যন্ত নিয়ে যাওয়া যায়। অবভিয়াসলি টার্গেটটা আমাকেই ফিল আপ করতে হবে, আমার টেল তো রান করবে না, রান আমাকেই করতে হবে। তো আমি একটা ইনফরমেশন পাঠিয়েছিলাম যে আমরা কি অ্যাটাকিংয়ে যাবো কি না, জাস্ট তো উপর থেকে বলেছে রানের জন্য, খেলার জন্য। তো আমি চেষ্টা করেছি রান করার। ডিফিকাল্ট, বাট সবচেয়ে বড় জিনিস যে এই পার্টিকুলার ইনিংসটাতে সেঞ্চুরির থেকে বড় জিনিস যে আমাদের টেলে যারাই ব্যাটিং করছে, তাইজুল ভাই, তাসকিন, শরীফুল, এই তিনজন ব্যাটসম্যানই অনেকগুলো বল খেলেছে, যেটা একটা বিগ টোটাল। দেখেন স্বাভাবিক তারা তো রান করবে না, রান তো আমাকেই করতে হবে, যে ব্যাটসম্যান হিসাবে রান করার দায়িত্বটাও আমার। বাট ওরা যখন উইকেটে থাকে লাইফটা ইজি হয়ে যায় আমার জন্য। সিয়াম চৌধুরী, বিডি ক্রিক টাইম।